সাদা ধবধবে নরম তুলতুলে মসৃণ খিরসা পাটিসাপটা এই পদ্ধতিতে এই পৌষ সংক্রান্তিতে বাড়িতে একবার হলেও বানিয়ে নিন। বানানোর সময় ভেঙে যাবে না আর প্যানেও আটকে যাবে না, খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নরম তুলতুলে পাটিসাপটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে খিরসাটা রেডি করে নিতে হবে, আর তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ জাল করে নিয়ে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে দুধটা উষ্ণ গরম আছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপরে এই উষ্ণ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। এতে করে খিরসাটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে জাল করে এই পর্যায়ে ক্ষীরটাকে ঘন করে নিতে হবে। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে কিন্তু খিরসাটা একেবারে ঘন হয়ে যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে খিরসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে কোনো ধরনের লাম্পস নেই। যেহেতু দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তাই খিরসাটা খুব সহজেই রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে খিরসাটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে খিরসাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এই পর্যায়ে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের অর্ধেক পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে চিনিটা আধা কাপ ব্যবহার করেছি 1 কাপ ময়দার সাথে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিনি আর গুঁড়ো দুধ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর এখানে জল অথবা লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে লিকুইড দুধ 1 কাপ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রয়োজনে আরও কিছুটা দুধ পরবর্তীতে অ্যাড করে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন। তবে এই পর্যায়ে কোনোভাবে গরম অথবা ঠান্ডা দুধ কিংবা জল কোনোটাই ব্যবহার করা যাবে না। নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু পাটিসাপটার ব্যাটার একটু পাতলা হবে তাই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর চুলার আঁচটা একেবারে লোতে রেখে 1 চামচ ব্যাটার দিয়ে তার তলানি দিয়ে এভাবে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর 1 চামচ ব্যাটার দিয়ে যদি মেপে মেপে দেওয়া যায় তাহলে সমস্ত পাটিসাপটাগুলো কিন্তু একই রকম সাইজ হবে। তারপর 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আর 1 মিনিট পর যখন পিঠার ওপরের অংশটা ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে নেওয়া ক্ষীরটা। আর খিরসাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। তারপর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে আর তখনই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে মসৃণ পাটিসাপটা। পাটিসাপটার গাটাকে যদি মসৃণ করতে চান তাহলে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন আর লোতে রেখেই পুরো পিঠাটা বানাবেন, তাহলে কিন্তু পাটিসাপটার গাটা একদম মসৃণ হবে। আর এই পৌষ সংক্রান্তিতে এই পদ্ধতিতে পাটিসাপটা একবার হলেও বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই মজার হয়। আর কম সময়েই এই খিরসা সহ পাটিসাপটাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একই রকম ভাবে আমি আপনাদেরকে আরও একটি পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। অয়েল ব্রাশ করে তারপর ব্যাটার দিয়ে ঘুরিয়ে 1 মিনিট অপেক্ষা করে তার উপরে খিরসাটা দিয়ে ফোল্ড করে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাটিসাপটা। আর সবগুলো পাটিসাপটা একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। সাদা ধবধবে মসৃণ নরম তুলতুলে খিরসা পাটিসাপটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।